নমস্কার, দেবশ্রী ট্রাভেল ডায়েরির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আঁচলে পৌরাণিক নকশা করা বাংলার আভিজাত্যের প্রতীক বালুচরী শাড়ি। আজকের গন্তব্য তারই আঁতুড়ঘর বিষ্ণুপুর। আমরা অবশ্য গিয়েছিলাম সড়ক পথে, তবে রেলপথে যারা যেতে চান তাদের জন্যও সমস্ত খুঁটিনাটি দেওয়া থাকবে এই ভিডিওতে। যেতে পারেন 12883 রূপসী বাংলা অথবা 12885 আরণ্যক এক্সপ্রেসে। প্রথমটি ছাড়বে সাঁতরাগাছি থেকে, পরেরটি হাওড়া স্টেশন থেকে। বয়নশৈলীতে অনন্য, পুরস্কারপ্রাপ্ত পশ্চিমবঙ্গের এই বিখ্যাত শাড়ির কারুকাজ কিভাবে করা হয়, বোনা হয় কিভাবে, স্বয়ং শিল্পীদের আঁতুড়ঘর থেকে কিভাবে কিনে নেবেন এইসব শাড়ি জানাবো আজকের এই ভিডিওতে। জানেন কি, আসলে রেশমের এই জটিল নকশার বয়ন কৌশলটির উৎপত্তি মুর্শিদাবাদের বালুচর নামের একটি গ্রাম থেকে। মুর্শিদ কুলি খানের আমলে এই শিল্প প্রসার লাভ করে। এই শিল্প স্থানান্তরিত হয় বিষ্ণুপুরে। বালুচরের শিল্পীরাও চলে আসেন এখানে। এই খাস জায়গা সন্ধান করতে বেরিয়ে পড়েছি আজ। বিষ্ণুপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে বলবেন ধুলাপাড়া যাব। স্টেশন থেকে বেশ কাছেই 10 মিনিটের পথ। আমাদের গন্তব্য শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুল। এই জায়গাটিতে অবশ্য আপনার আমার মতো ক্রেতার কাছে শাড়ি সরাসরিভাবে বিক্রি না হলেও বিক্রি হয় দোকানি বা ব্যবসায়ীদের কাছে। এখানে এসে দেখলাম এবং জানতে পারলাম বালুচরী শিল্পীদের জীবন কাহিনী। দেখতে পেলাম তাদের নিখুঁত হাতের কাজ। দেখলাম এতটা সুন্দর শৈল্পিক নিদর্শন প্রদর্শন করবার জন্য কতটা কঠোর পরিশ্রম রয়েছে। চোখ সার্থক হলো, মন মুগ্ধ হলো এমন অপূর্ব সুন্দর শৈল্পিক নিদর্শনে। চলুন ভাগ করে নিই আপনাদের সঙ্গে। সুতোগুলো কোথা থেকে আসে? সুতোগুলো বলতে ওটাতে গায়ের যে সুতোটা সেটা ওইটাতে গুঁড়ো আছে, ওই যে রোলটাতে। আচ্ছা আচ্ছা, গায়ের সুতোটা। আচ্ছা, বেশ। পাড়ের সুতোগুলো ওই যে ডাঙে গুঁড়ো আছে, যে ওয়েট দিয়ে রাখা আছে। আচ্ছা, এগুলোকে বলে মাকু। কোনটাকে কি বলে মেশিন সম্বন্ধে এগুলোকে বলে মাকু, কোনটাকে বলে? এগুলোকে মাকু বলে। ওই যে ডিটেইলে বলুন। আর ওই যে ডিজাইন, ওই যে গার্তকারে যে ফুটো আছে ওগুলো মেইন ডিজাইন। বেশ, ওই ডিজাইন ওগুলো উপরে দুটো মেশিন আছে। ওই পাইপ আর প্যাডেল করছি। এই যে ওগুলো চেঞ্জ হয়, মানে এগুলো চেঞ্জ করে দিলে ডিজাইন চেঞ্জ হবে। হ্যাঁ না, ওটা পাড়েরটা একটা বরাবরই থাকে, গাটা চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, নকশাটা চেঞ্জ হবে। এই আঁচলটা আরম্ভ করেছি। আগে টানার সুতোটা দিতে হয়, তারপর পড়াইটা দিয়ে। না, টানাটা তো ওইখানে গুঁড়োনো আছে। আচ্ছা, এটা টানাটাতে ওইটাতে গুঁড়োনো আছে। একবারে 27টা 28টা কাপড়ে গুঁড়োনো আছে। ওই যত শেষ হবে আমরা তত এদিকে গুঁড়াবো, ও খুলে খুলে আসবে। এটা পুরা জানাচ্ছি না, পুরা এটা জড়ি। কতক্ষণ করে কাজ করতে? 4 ঘন্টা করে ওইটাই হয়। 16 ঘন্টার কাজ। একটা শাড়ি করতে কতক্ষণ সময়? 4 দিন লাগে গোটা একটা শাড়ি করতে। এটা আপনি কি স্বর্ণচরী বলছেন? এটা স্বর্ণচরী। আচ্ছা, স্বর্ণচরীর তফাৎ বলতে এই ইয়াটা, এই সোনালী কালারের জরি বলে স্বর্ণচরী। এটা যখন এই রেশমের যখনই হয়ে যাবে তখন ওটা ইয়া হবে। আচ্ছা, আর এই জরিটা কোথা থেকে আসে? এটা মনে হয় সুরাট থেকে, মনে হয় সুরাট থেকে। এগুলো কি সব এখন সিনথেটিক জরি হয় নাকি আসল ইয়ের জরি? জরিটা না, জরিটা এটা তো জরি, এর ভিতরে সুতো আছে। আগে এটা মানে বলতো নাকি সোনার স্বর্ণচরী বলতো, সোনার ইয়া থাকতো আগে বলতো। এখন সেটা তো হয় না, এটার ভিতরে সুতো থাকে। আচ্ছা আচ্ছা, ওই যে মাকুতে পরাচ্ছেন, এটা হচ্ছে গায়ের মাকু বলে। দেখতেই পাচ্ছেন শাড়ির কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। রানী কালারের বডি আর নেভি ব্লু পাড়, তার সঙ্গে সোনালি জরি। এক একটা শাড়িতে কিরকম মজুরি হয়? আমার একটা শাড়ি কিনতে 1800 টাকা দেওয়া হবে। একটা কাপড় তৈরি করলে 1800 টাকা আমরা পাই। আমরা দুজন মিলে। দোকানে তো কম দাম পাবে না, সব দোকানে একই হবে। এখানে পাশে একটা দোকান আছে, অনুভব দোকান আছে, বড় দোকান। এই যে দেখুন, রেশমের সুতো রাখা রয়েছে। এই রঙের সুতোগুলোই ব্যবহার করা হচ্ছে এই শাড়িটিতে।
ঠিক করলাম একটি টোটো নিয়ে সোজা চলে যাব পাটরাপাড়া। কাঠের তাঁতে বোনা ঐতিহ্যবাহী বালুচরী শাড়ি চাইলে আপনারাও সংগ্রহ করে নিতে পারেন। কিভাবে জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। যদি গাড়ি নিয়ে যান পাটরাপাড়াতে কিন্তু আপনার গাড়ি ঢুকবে না, এক্ষেত্রে আপনাকে টোটো করে যেতে হবে। এই জায়গার গলিগুলি অত্যন্ত সংকীর্ণ। আমি যে টোটোয় ঘুরেছিলাম সেই দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাদের সুবিধার জন্য। বাহ, বটল গ্রিন কালারটা কি অপূর্ব। এটা সবুজ আর কপার জরি নাকি? হ্যাঁ, কপার জরি। আর কি অন্য কোনো কম্বিনেশন হবে নাকি সবুজ আর কপার জরিতেই হবে? ওটা কালার কেন? এটা কালো আছে। আচ্ছা আচ্ছা। ওটা ব্লু আছে। ওটা ব্লু আছে। আচ্ছা আমারই। আচ্ছা, কালারটা চেঞ্জ, বডিটা এক থাকে। আচ্ছা। শাড়ি কত? 4-5 দিন হয়। এক একটা শাড়িতে মজুরি কত করে হয়? মজুরি আমাদের 2000 টাকা দেয় প্রতিদিন? না, পুরো পাঁচ শাড়ি, এক একটা শাড়ি, কাপড় প্রতি কাপড়। আচ্ছা, যে 2000 পায়। আবার আমি একা না, দুজন থাকে। মন দিয়ে দেখো, মন দিয়ে পালিশ করলে মানে গ্লেজি ভাবটা আনার জন্য। না গেলে তো তাহলে এটা গেলে নয়, মানে এটা আমার হচ্ছে এই মাথাটা না, হ্যাঁ, এটা মাথাতে যাবে। আচ্ছা আচ্ছা, স্মুথলি যাবে। হ্যাঁ, গাড়িটা আমার তাড়াতাড়ি হবে। আচ্ছা, ব্রিজের কাজ করতে হবে। এই সুতোগুলো আসে কোথা থেকে? এই যে শুনলাম সুরাট থেকে আসে। না 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 না। এখানে রাখছি। ওইখানেই দেখবে। ওইখানে রাখছি। সব কাজ খালি তৈরি হয়ে যায়, এখান থেকে আবার এরপর কি পালিশ হয়? এই যে হলো না, এখানেই হয়ে গেছে। এটা বাহ, পার্পল রংটা খুব ভালো তো। সব তৈরি হয়ে আছে। এখন দোকানে যাওয়ার জন্য তৈরি এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কিরম দাম? আমি তো আর বলতে পারবো না। এটা শাড়ি করতে হবে। আচ্ছা, তাহলে কি করে বুঝবো আমরা কিনবো কিভাবে? এই স্বর্ণচুরি, এটা স্বর্ণচুরি, সোনার কাজ করা, এটাও সোনালি কাজ করা আছে আর কি। বাহ, স্বর্ণচুরি, এটাও ভীষণ সুন্দর, এইটাও একটু বারোটি, এইটাও স্বর্ণচুরি। দারুণ সুন্দর। আপনাদের হাতের কাজ এত অপূর্ব। এটি ভালো চুরি, এটি ভালো চুরি, এটি ভালো চুরি। আপনার নামটা কি দাদা? আমার নাম শামসুন্দর। হ্যাঁ, শামসুন্দর চন্দ্র। আচ্ছা। তারা সাদর অভ্যর্থনায় আমাদের নিয়ে গেলেন ওনাদেরই বাড়ির দোতলায়। সেখানেই রয়েছে ওনাদের আউটলেট। চলুন শাড়িগুলি দেখে নিই এক ঝলকে এবং ওনাদের মুখেই এইসব শাড়ির দাম জেনে নিই। আর আপনাদের জানাই অনলাইনে কিভাবে এনাদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন বালুচরী শাড়ি। প্লেন থান। আচ্ছা, কি দাম এগুলো? কি কালারটা দেখো, আছে কি অপূর্ব, দেখতে পাইনি তো। ডুয়েল টনের কত? 7,500। আচ্ছা, কেউ কেনবার জন্য যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করতে হবে?
আচ্ছা ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করলে আপনারা পাঠিয়ে দেন তাই তো, পছন্দ করলে? ঠিক আছে। বাহ, কপার চুরি খুব সুন্দর। কপার জরি তো আমার এমনি ভালো লাগে। কপার জরির উপর আর কি আছে বেস্ট কালার? মা দেখো, এটা দেখো, এটা ভীষণ ভালো, খুব সুন্দর দেখতে। মা এটা দেখো, এটাও খুব সুন্দর। দেওয়া থাকতো একটা নাম্বার, সুভাষ দাস, সঞ্জিত দাস, ওখানে যে কোনো একটা নাম্বারে নর্মাল কল করে আপনি জানতে পারবেন, ভিডিও কলে দেখতে পাবেন, বা হোয়াটসঅ্যাপেও শাড়ির ছবি বললে দেখানো হয়। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখিয়ে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়। এবং আপনি যদি আসতে চান বিষ্ণুপুরে বাস স্ট্যান্ড বা স্টেশনে থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের ভেতরে আমাদের বাড়ি। আপনি স্টেশনে নেমে আমাদের এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে গাইড করে নিতে পারবো। বিষ্ণুপুরে এসে নিয়ে যেতে হবে? এসেও নিতে পারেন, কুরিয়ারও নিতে পারেন। কুরিয়ারের কেউ কোনো চার্জ দিতে হবে না? চার্জ লাগে না। আমরা ওই যে চার্জটা আপনার হচ্ছে আমাদের শাড়ির পরে, সেটা আপনি ভিডিও করে এই যে অনলাইনে ফোনপে বা গুগল পের মাধ্যমে বা ঠিক আছে। সেই আপনার ফোন নাম্বারটা নিচে লেখা আছে তাই তো? নিচে দুটো নাম্বার দেওয়া আছে। ঠিক আছে। না, এটা আপনার হচ্ছে স্বর্ণচরিতে জরির এমনিতেই নিজস্ব একটা ওয়েট হয়, কারণ কি ওটা হচ্ছে সিল্কের ওপরে তো টেস্টের জরিটা করা হয়। আর পার্টি ওয়্যার আর হচ্ছে এটা আঁচল পোর্শনটা দারুণ, ভীষণ সুন্দর। অল ওভার কাজ করা বুটি। আমরা এখান থেকে সংগ্রহ করলাম ট্রেডিশনাল এই বালুচরি শাড়িটি। আসেন, কিভাবে আসবেন আপনাদের এখানে? কোথার থেকে আমরা এলে, ট্রেনে বা গাড়ি নিয়ে এলে আমরা বলতলা আসতে হবে, বলতলা থেকে কাঁচি বোঝায় আমরা নিয়ে চলে আসবো। বলতলা থেকে? বলতলা, আচ্ছা। বাঁকুড়া স্টেশন থেকে না বিষ্ণুপুর স্টেশন? বিষ্ণুপুর স্টেশন। এনাদের এই বিপুল সম্ভার এইটুকু ভিডিওতে দেখানো সত্যিই সম্ভব নয়। যাই হোক, আমার এই নতুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন দেবশ্রী ট্রাভেল ডায়েরি।